আজকে বইয়া গেছি গা দেখো আমি কাঁঠাল কাটতাম আর আমার কাঁঠাল কাটার প্রসেস দেখছো নাকি পাড়া পুতার থেকে ফুতা লই এরপর দিয়ে কাঁঠাল কাটতাছি। তো কেলি কেমনে কাটতাছি দাঁড়াও তোমরা সবটা ভিডিওর মধ্যে দেখাবো। চলো আজকের ভিডিওটা শুরু করি দেরি না কইরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি। তো আমার ইন্ট্রো দেওয়া কিন্তু শেষ, এবার আমার ব্লগ শুরু হইব। তো সময় এখন বাজে 9টা আর আজকে ব্লগ শুরু করতেছি সকাল 9টার থেকে। তো আজকে কি করি না করি সবটাই তোমার মাঝে শেয়ার করুম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর কেউই কিন্তু পাশে না থেকে সেটা কমেন্ট করবো না, সবাই পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ, ঠিক আছে? তো সর্বপ্রথম আয়া পেলাম ঠাকুরের বাসন মাজার লেগে, কারণ আগের দিন রাতে তো তোমরা জানো অমাবস্যা গেছে। তো অমাবস্যার রাতে যে বাসনগুলি ভরা হয়েছিল তো ওইগুলোই কিন্তু আমি এখন ধুইতাছি। আর ভিডিওটা কিন্তু ছিল কালকের ভিডিও, আর তোমরা তো জানো যে আমি আগের দিনের ভিডিও পরের দিন পোস্ট করি, কারণ সারাদিন কি করি না করি তা আমি সব কিছু এডিটিং করে তারপরে কিন্তু আমি পোস্ট করি। আর জানো তো আজকে না আমার ব্লগ দেওয়ার কোনো মুডই আসছিল না। তোমরা জানো আমার ব্লগ দেওয়ার টাইম কয়টা, সকাল 9টার থেকে 10টা, আর বেলা বাজে 3:30 4টা, অখন আমি ব্লগ দিতেছি। এটা কি হইতে পারে? তো কেলিগা দিছি জানো নি, আমার মানে একদম বোরিং লাগতেছিল, আমি কোনো ভিডিও এডিট করছি না। আর আজকে মানে আলিস্য লাগতেছে আর কি, ভিডিও এডিট করতাম তারপরে দেওয়ার লেগা। তো যাই হোক, তারপরও ভাবলাম যে না, তোমরা তো আমার অনেক ভালোবাসো, তো তোমরা ভালোবাসার দিকে চাইয়া কিন্তু আমার ভিডিওটা দিতে লাগছে, আর আমি চাই কন্টিনিউ আমি ভিডিও দিতে। তো তারপরে দেখো ভিডিও কিন্তু অ্যাভেলেবেল থাকে, যে এরকম না যে আমার মোবাইলে ভিডিও নাই, ভিডিও কিন্তু সারাদিন আমি কি করি না করি সবটাই থাকে। তবে অনেক সময় কি হয়, এডিটিংয়ের লাগিয়া মানে আমি ভিডিও দিতে পারি না। তো যাই হোক, আমি দেখো এদিকে রান্না করছি, রান্না করতে করতে আবার এদিকে আয়া দেখি সুরজিৎ আম খাইতেছে, কাঁচা আম। তো আমি ভাবলাম আমিও গিয়ে একটু খাইয়া আই। তবে ভাবছিলাম এই আমটা অনেকটা চোকা হইব, কিন্তু না, অনেক মিষ্টি আমটা। সুরজিৎ তো কি সুন্দর করে দেখো ওইদিকে বয়ে বয়ে খাইতেছে, আর আবহাওয়াটা একদম ভালো লাগতেছে, বৃষ্টি বৃষ্টি ভাব, বাতাস চারোদিকে শুধু বাতাস, আর সুরজিতের দিকে বয়ে বয়ে আম খাইতেছে। তো আমি অর্ধেক রান্না করতে করতে দৌড়াইয়া গেছি, সুরজিৎ কী করে, তো হের কাছ থেকে একটু আম খাইয়া সেটা আবার আইবসি দেখো রান্না করে। আয়া সেটা দেখো প্রথম দেখছো রান্না করছি হয়েছে কুয়াশ কুড়াইয়া শাক, মানে নিরামিষভাবে, আর এদিকে করতেছি সয়াবিন তরকারি। তো আজকেও কিন্তু নিরামিষ, কেননা আজকে হয়েছে সোমবার, সোমবারে তো নিরামিষ খাই। আর আগের দিন আছে আমার রান্না বান্না কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ কি কি রান্না করছি না করছি। আর ভাবছিলাম কিন্তু তোমরা তো কইতেই আছি, ভাবছিলাম যে চুলার মধ্যে রান্না করুম, আর অনেকটা এক্সাইটেড হয়েছিল। চুলার মধ্যে গেছিলাম রান্না করতাম, এত পরিমাণে বাতাস ছুটছে যে চুলার মধ্যে রান্না করার আর ক্ষমতা হয়েছে না। তো আবার টানা হেঁচড়া করে আবার ঘরে লয়ে গেছি সব কিছু। তো যেহেতু বাইরে রান্না করি, বাইরে তো আর সব কিছু রাখি না, তো সব কিছু আবার ঘরে নিছি, আবার বাইরে আনছি, এরকমভাবেই সময়টা অনেকক্ষণ সময় লাগছে। তো যাই হোক, এখন বাজে 12টা, সকাল 12টা, দুপুর 12টা, সকাল না দুপুর 12টা। তো রান্নাবান্না কমপ্লিট করছি, আর আমি রান্না করতে করতে সুরজিৎ কিন্তু কাজ করতেছে। তো হ্যাঁ, কী কাজ করতেছে চলো দেখাই। আমি আইছি, দাঁড়াও, আমি এখান থেকে দেখতে পারতেছি না, ওই দেখো জঙ্গলের ভিতরে দেখছো জঙ্গল পরিষ্কার করতেছে। আমি তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে এসে দেখাইতেছি, কারণ এরকমভাবে তোমরা ভালোভাবে বুঝতে পারতো না। আর আমি তো জানোই এদিকে একটা কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছে সবসময় আমি এদিকে এসে ভিডিও অনেক সময় ইন্ট্রো দেই, বা রাতে যদি ভিডিও আমি এডিট না করি এই সময়টাতে আমি মানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও এডিট করি বা ভিডিও মিলাই। আর দেখো সুরজিৎ কী করতেছে, দাঁড়ো দেখাইতেছি। এই দেখছো কি জঙ্গল উঠছে এই সাইড দিয়ে, সেটা আমরা বাড়ির পিছনে। এইটা তোমরাই কো এত জঙ্গল কেমনে হইব? তোলে মানে এই জায়গাটা যদি পরিষ্কার থাকে, অনেকটা জায়গা কিন্তু থাকে, কিন্তু এই জায়গাটা বৃষ্টি এলে এই জায়গাটার মধ্যে জঙ্গলেরটা জায়গা, তো সবটা তো পরিষ্কার করতে পারতো না, যতটুকু পারতেছে ততটুকুই করতেছে। কি গো, বেঙ্গুল আছে এদিকে? বেঙ্গুল আছে না? বললা বললা বেঙ্গুল সব এই জঙ্গলের ভিতরে, দেখছো? সবটা পারবানি তুমি, এখন বৃষ্টি আইতাছে, বৃষ্টির মধ্যে গেছে এদিকে পরিষ্কার করতে। অনেক আজকে সারাটা দিন শুধু মানে একদম গাদলা হয়ে রয়েছে দিনটা, তুফান তুফান, বাতাস নাই, বৃষ্টি আয়োগ তাও ভালো, কিন্তু এত পরিমাণ বাতাস আইছে এক ফোঁটা বৃষ্টিও পড়ছে না। তো হ্যাঁ, এদিকে কাজ করুক, আমি এবার যাই, ঘরে যাই।
সুরজিতের কাজ করতেছে আর আমি বয়ে গেলাম আমার কাজে। দেখো অনেকদিন ধরে ভাবতেছি একটা কাঁঠাল তরকারি করুম, কিন্তু কাঁঠাল আর গাছ থেকে পাড়া হইতেছে না, আর রান্নাও হইতেছে না, খাওয়া হইতেছে না। আজকেই ফাইনালি সুরজিতের কইলাম তুমি কাজ করতে করতে আমার একটা কাঁঠাল পাইরা দো গাছ থেকে। তো মুখের কথা মুখে রয়ে গেল, আমার হাতে আয় হলো কাঁঠাল। তো দেখো এদিকে কাঁঠাল লয়ে বয়ে গেছি গিয়ে আমি কাঁঠাল কাটার লেগা। আর জানো তো এই কাঁঠাল কাটার শক্তি আমার মনে হয় আর নাই। আমি দাও দিয়ে সে আর কাঁঠাল কাটতে পারতাছি না। শেষ পর্যন্ত দেখো পাটার পুতার থেকে পুতা লই আইছি, পুতা দিয়া বাইরেতে কাঁঠাল কাটতে লাইছি। মানে এটা দিলে কি হয় তাড়াতাড়ি, মানে শক্তি বেশি লাগে না আর কি, তাড়াতাড়ি করে কাঁঠালটা কাটতে লাইছি। তারপরে অর্ধেক করে কাঁঠাল কাটছি। আর আমি কিন্তু প্রথম কাঁঠাল কাটতে পারতাম না। তো কয় না মানুষ না চাইলে কি না পারে, আমিও চেষ্টা করছি যে আমিও কাঁঠাল কাটুম। আর অনেকেই আছে হাতে আঠা লাগে তাই অনেকে কাটতে চায় না, কিন্তু যদি হাতের মধ্যে ভালোভাবে তোমরা সরষার তেল বা যে কোনো তেল মাখালো একদমই আঠা লাগতো না, যেটা আমার হয়েছে। আমার হাতে কিন্তু এক ফোঁটা আঠা ছিল না। আমার মনেই হইতেছিল না যে কাঁঠালের মধ্যে এত পরিমাণ আঠা, কারণ আমি তো হাতের মধ্যে প্রচুর পরিমাণ তেল দিয়ে দিছি। দিয়ে সেটা দেখো আমি সুন্দর করে সেটা বয়ে কাঁঠাল কাটতেছি। আর আরেকটা মজার বিষয় কি জানো, মানে আজকে কইলাম না সারাটা দিনই কিন্তু গাদলা হয়ে আসছিল, বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি আইছে না। আর আজকে আমি ভাবছিলাম কি চুলার মধ্যে রান্না করুম, তার মধ্যে আমি সব ঘর থেকে মানে সব কিছু জোগাড় করে বাইরে আনছি। আনার পরে এত বাতাস ছুটছে আমি আর বাইরে রান্না করতে পারছি না। আর যখনই আমি রান্না শেষ করে কাঁঠাল কাটতে বসি তার মধ্যেই এত বৃষ্টি আইছে, তোমরা হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবা। দেখো চারিদিকে অনেক বৃষ্টি পড়তেছে, তার মাঝখান দিয়ে আমি বয়ে কাঁঠাল কাটতেছি। তো এটারও কিন্তু একটা মজা লাগতেছে, ভালো লাগতেছে, একদম ঠান্ডা লাগতেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু আমার অবশ্যই জানাইবা। আর এত দেরি করে ব্লগ দিছি, সবাই একটু ব্লগটা দেখো, কারণ কইলাম যে তোমরা ভালোবাসার কারণেই হয়তো আমি আজকে ব্লগটা দিছি। হয় না যে ভালোবাসার কারণে ব্লগ দিতেছি, হয়তো আজকে দিলাম না হইলে এত টাইম হয়ে গেছে আমি দিলাম না হইলে, কারণ আমার তো ব্লগ দেওয়ার টাইম সকাল 8-9টার থেকে 10টার মধ্যে। তো যাই হোক, বাই বাই, সবাইকে টাটা জানাইও।